আমার কিন্তু ইনডোর কালেকশানের থেকে আউটডোর কালেকশানগুলোও ভালো লাগে। যেরকম ইনডোর কিছু গাছের কালেকশান আমি খুব ভালোবাসি, তার মধ্যে আউটডোরও ভালোবাসি। আর এই সমস্ত গাছেদের মধ্যেই আমি কিন্তু এই ধরনের গাছগুলোকে খুব ভালোবাসি, যেগুলো একসাথে অনেক ফুল হয়। তোমরা হয়তো দেখতে পাচ্ছ এই যে ফুল অনেক ঝরেও যাচ্ছে। আসলে এটা একটা বেগম বাহারের গাছ, এনেছিলাম বেশি না, মাত্র 70 কি 60 না 70 টাকা দিয়ে। তো এই গাছটাতে এত পরিমাণে ফুল দিল আমাকে এই বছর, আর এত ফুল এসেছিল এই গাছটাতে, এত কুড়ি এসেছিল। তোমরা হয়তো আগের ভিডিওগুলোতে দেখে থাকবে। ফুলটা দেখো বেশ সুন্দর, 5টা পাপড়ি আলা ফুল, এত সুন্দর। মাঝখানে সমস্ত পুংকেশর গর্ভকেশর এদের, আর যেগুলো থাকে মানে গর্ভকেশর আর সমস্ত কিছু পরাগরেণু থেকে শুরু করে সমস্ত কিছু মাঝখানে। আর এত সুন্দর দেখতে ফুলটা। এই ফুলটা তোমরা কিন্তু খুব অনায়াসেই তোমাদের ছাদ বাগানে করতে পারো। কিভাবে করবে? প্রথমেই বলে রাখি, এই ফুল কিন্তু খুব বেশি জল পছন্দ করে না। এই ফুল হালকা জল পছন্দ করে, কিন্তু যেহেতু ফুলের গাছ মানে মাটিটা একটু ময়েশ্চার পছন্দ করে। দেখো এখানে যে কটা ফুল শুকিয়ে গেছে, আমি চেষ্টা করব সব কটা ফুলের পাপড়ি কিন্তু ফেলে দেওয়ার, যাতে কি গাছের এক্সট্রা এনার্জিগুলো না যাতে নষ্ট না হয়ে যায়। ঠিক আছে, যে কটা ফুল এইভাবে তোমাদের গাছে হবে আর দেখবে যে ফুলগুলো প্রায় শেষের দিকে, তাদের জীবনদশার শেষ দিকে তারা এসে দাঁড়িয়েছে, তখন চেষ্টা করবে যে সেই ফুলের পাপড়ি বা শুকনো যেই ডালপালা যাই থাকুক না কেন সেই গাছ থেকে বের করে ফেলে দেওয়ার। কেন কি, যত শুকনো জিনিসপত্র রাখবো আমরা গাছের মধ্যে, যত শুকনো ওদের পার্টগুলো আমরা গাছেই রেখে দেবো, তাতে হবে কি গাছের কিন্তু অনেক ক্ষতি হবে। তো যার জন্য দেখতে পাচ্ছ আমি সমস্ত পার্টগুলো কিভাবে রিমুভ করে দিচ্ছি।